গাইজ আপনারা কি একটা কথা জানেন? আপনারা জানবেন কিনা, আপনারা যারা ভিডিও দেখেন, ভিডিও দেখলে আপনারা জানতেন, আর যারা ভিডিও দেখেন তারাও জানেন না। আমি তো কোনো সময় বলিও নাই, এমনকি কথাটা ছিল সারপ্রাইজ হিসেবে বলা, বলার কথা ছিল, এখন কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে যে, কারণ আমি বলার এখন ইচ্ছে ছিল না, তো বললি যেটা হচ্ছে যে আপনারা হয়তো বা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন। আজ আমি কিন্তু টুর্নামেন্ট খেলতাম, টুর্নামেন্ট আমার রোল ছিল সাপোর্টার। গাইস এই কথা বলতে বলতে পুরো হতাশ হতাশ থেকে উঠে আমি কথাটা বলছি যে, যেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও দিয়েছি, যেগুলোতে আছে কিন্তু সাপোর্টার প্লাস, আবার কিন্তু রাশারও গেম প্লে করেছি, স্নেকের গেম প্লে করেছি। কিন্তু গাইস আমি আজকে যে কথাটা বলবো যেটা হচ্ছে যে আমি পার্মানেন্ট রাশার হয়ে যাবো। মুরব্বি মুরব্বি আরে মুরব্বী, ওইটা এখন তো শেষ হয় না, এখন অনেক বহুত কিছু আছে। আপনারা তো জানেন যে আমি কিন্তু এই সেটিং দিয়ে গেম প্লে করে থাকতাম, এই যে সেটিংটা আছে। তো গাইস এখন তো এই সেটিং দিয়ে আর গেম প্লে করার সময় না। গাইস কি বলতেছি মাথায় ঢুকতেছে না, তাই না? আর ওই দালান একটা মেয়ে দেখাই। তো আপনারা যদি এখন যদি আমার এই টু সেটিং নাম্বার যদি টু সেটিং এ দেখেন, তাহলে দেখবেন যে গাইস এটা কিন্তু থ্রি ফিঙ্গার সেটিং। গাইস হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি কিন্তু এখান থেকে থ্রি ফিঙ্গারে খেলবো এবং রাশার হয়ে যাবো। ডেঞ্জারাস হবে দেখছেন কি, এখন তো আবার শুরু মাত্র। গাইস আপনারা শুধু ওয়েট করেন, শুধু সেটিং এর ডিসাইড নিলে তো মনে করেন কি রাখার হয়ে যাওয়া যায় না, গেম প্লে থাকা দরকার। কাজের জন্য কিন্তু আমি আপনি কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা পোস্ট করি, যেটা হচ্ছে যে গাইস আপনার কমিউনিটি পোস্টটা দেখে আসেন, তাহলে বুঝবেন কি পোস্ট করছি। আপনারা কম বেশি সবাই জানেন, দেখলেন না সেটিং করলে কিন্তু মনে করেন যে অনেক সময় লাগে কিন্তু একটা হাত বসতে সেটিং এর উপরে। এই জন্য কিন্তু আমি একটা ডিসিশন নিই, যেটা হচ্ছে যে আমি কিন্তু প্র্যাকটিস করবো বলে কিন্তু আমি টানা 10টা যে আপনাদের মাঝে ভিডিও আপলোড করবো, 10 দিন বলতে আমি প্র্যাকটিস করবো, মনে করেন টানা 10 দিন যেদিন আমি প্র্যাকটিস করবো সেদিন আপনাদের ভিডিওটা শেয়ার করবো। আর আমি যে মনে করেন 10 দিনের ভিতরে গেমকে ইমপ্রুভ না করতে পারছি, তাহলে কিন্তু আমি আরো কয়দিন সময় নিব, আরো কয়দিন ভিডিও আপলোড দেবো টানা। আর আমি 10 দিনের ভিতরে কি গেমটা ইমপ্রুভ করতে পারছি, তাহলে কিন্তু আমি মনে করেন ভিডিও দিব, কিন্তু যেটা আমাদের ভিডিওর কথা এটা আমি ভিডিও দিব না আর কি, 2 দিন পরে বা 3 দিন পরে ভিডিও আপলোড দিব। আপনারা বলেন আপনারা কি চান এই জন্য নাকি? এখন আপনারা যদি চান যে আমি টানা 10 দিন ভিডিও আপলোড দিই, আমি যে প্র্যাকটিস গুলো করি এগুলি আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে আমি কিন্তু ভিডিও দিব। আর আপনারা যদি মনে করেন যে কন না দেওয়ার জন্য, তাহলে আমি দিব না আর কি। আর আপনাদের সব ডিপেন্ড করে কি চান আপনারা। কথা তো অনেক হলো, এখন মেন ভিডিও চলে যাবে, তার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আসলে দেখতে বসে পড়ো। আর আমি এখন ট্রেনিং করবো, ট্রেনিং এ প্র্যাকটিস করে দেখি আমরা কেমন খেলি, আপনাদের শেয়ার করি। তো বেশি কথা না বলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনি হয়তো টাইটেল থাম্বনেল দেখে ভুলে গেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। গাইস আজকে কিন্তু আমরা অনেক ধরে প্র্যাকটিস করবো আমার নিউ সেটিং নিয়ে। আমরা কিন্তু থ্রি ফিঙ্গার সেটিং এ কিন্তু শিফটটা অনেক চেষ্টা করতেছি গাইস। আমি আজকে আপনাদের ভিডিওটা আনছি যে আমি অনেক দিন ধরে কিন্তু এখানে প্র্যাকটিস করে চলেছি। গাইস আমার মনে হয় না যে আমার এখানে আপনাদের শেয়ার করতে পারবো, কারণ আমার এখানে ফোনটা ল্যাগ দিবে। স্ক্রিন রেকর্ডটা চালু করি, তাহলে আপনারা তো আমার গেম প্লে থেকে বুঝতে পারছেন যে একটু প্রচুর পরিমাণে একটু ল্যাগ দিতেছে ফোনটা। এখন তো গাইস এখানে মাত্র মনে করেন একটু ল্যাগ দিতেছে, যখন একটা ম্যাচে খেলবো তখন দেখবেন আর কি কেমন ল্যাগ দেয়। আপনারা একটু প্র্যাকটিস গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কেমন প্র্যাকটিস করতেছি। আমি কিছু কথা বলি, আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনে আমার প্র্যাকটিস গুলো দেখেন, তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু এনজয় করতে পারবেন। তো কথাগুলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি ওল্ড কথাগুলো বলি। ওল্ড কথা বলতে যখন থেকে আমি টুর্নামেন্ট খেলা শুরু করছি তখন থেকে বলি ইতিহাসগুলা। আমি কোনো সময় শেয়ার করি নাই, আজকে শেয়ার করতেছি। আর আমার থেকে মনে হয়েছে আপনারা শেয়ার করা দরকার, এই জন্য শেয়ার করতেছি। আর যখন থেকে আমার টুর্নামেন্ট খেলার মাথায় আসে টুর্নামেন্ট খেলবো, তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি আশা হিসেবে গেম প্লে করবো। আমার আশা হিসেবে গেম প্লে করতে পারিনি, কারণ আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার ফোনটা কি পরিমাণ ল্যাগ দেয়। 3 জিবি র্যাম ফোন গাইস, কত এবার ভালো হবে। আপনারা তো জানেন যে যারা রাশার খেলে তারা কিন্তু ভালো ফোন দিয়ে গেম প্লে করা লাগে। তো একটা বার ল্যাগ দেয় কিন্তু রাশার কিন্তু অবস্থা কিন্তু পুরো টাইট হয়ে যায়। রাশার অবস্থা খারাপ মানে কি গাইস, পুরো টিমের অবস্থা খারাপ। এখানে আপনারা মনে করেন ভাবতেছেন যে কি তাহলে কি শুধুমাত্র রাশারের দাম আছে, সাফার এবং স্নেহারের কোনো দাম নেই? প্যাটার্নের কথা কি একটাবার বলছি এদের দাম নেই গাইস? ওই যে অবশ্যই দাম আছে, এর দাম থাকবে না কেন? একটা স্কোয়াডের সবার দাম থাকে, কিন্তু রাশার তো একটা গাইস একটু দায়িত্ব বেশি থাকে। কিন্তু মনে করেন যে সবাই কিন্তু বেশিরভাগ যে রাশায় খেলা দরকার, কিন্তু সবাই কিন্তু রাশায় আশায় বসে থাকে, যেমন সাপোর্টার এবং কিন্তু স্নাইপার। স্নাইপার প্লেয়ারের দায়িত্ব এবং সাপোর্টার প্লেয়ারের দায়িত্ব আপনি কম বেশি সবাই জানেন যে কি রাশারদের খাবার দেওয়া। রাশারদের খাবার দেওয়া কিন্তু স্নাইপার এবং কি এই সাপোর্টারদের দায়িত্ব। তাহলে আপনি বলেন রাশার তো কোনোভাবে দুর্বল হতে পারবে না, টিমের বর্ষায় তো রাশার ইচ্ছা থাকলেও কিন্তু আমি কিন্তু রাশার হিসেবে গেম করতে পারি নাই, শুধুমাত্র ফোনের জন্য।
তারপর এমন যদি আমার ফোনটা যদি ভালো হতো গাইজ, আমার কিন্তু গেম প্লেটা কিন্তু আরো মানে ইমপ্রুভ করতে পারতাম, আরো ভালো করতে পারতাম। আপনারা আমার গেম প্লে কম বেশি সবাই দেখেন বা জানেন কেমন খেলি আমি। এই ফোন হিসাবে গাইজ আমি যতটাই খেলার চেষ্টা মানে ভালো খেলার চেষ্টা করি এতটুকুই গাইজ। আমি যদি মনে করেন যে সারাদিন গেম প্লে করতে পারি না, না হলে গেম প্লে কিন্তু আরো ইমপ্রুভ মানে করতে পারবো গাইজ। কিন্তু যারা মনে করেন যে গেমের আশা আছে তারা কিন্তু মনে করেন সাধারণ প্রতি সময় কিন্তু গেম খেলা লাগে, মানে গেমটা ইমপ্রুভ করা লাগে, টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করা লাগে। গাইজ আমি তো সময় পাই না, টুর্নামেন্টের জন্য তো বেশি ভালো প্র্যাকটিস করতে পারি না গাইজ, এই জন্য কিন্তু আমার মানে এত গেমটা ইমপ্রুভ করতে পারতেছিলাম না। কিন্তু গাইজ এখন একটু সময়বদ্ধ মনে করেন বাইর করি, এখন গাইজ যথেষ্ট চেষ্টা করবো যে গেম প্লে ইমপ্রুভ করার এবং মানে সবসময় খেলার চেষ্টা করবো। টানা 10 দিন ধরে ভিডিও আপলোড করা, এখন একটু প্যারার ভিতরে থাকতে পারি, বেশি বেশি করে সবাই সাপোর্ট করেন। আর যে কথাটা মেন গাইজ, আমার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে সমস্যা যেটা হচ্ছে সবার পড়ালেখা, তারপরে অন্য কিছু মনে করেন যে পড়ালেখা শেষ করে তারপরে গেম প্লে করতে হয়, এবং তারপরে আর কি ভিডিও আপলোড কত ঝামেলা গাইজ, তারপরে এই গেম প্লে করার সময় কথা পাই না, শুধু ভিডিও বানানোর সময় গেমে ঢুকি, এটুকুই। আর গাইজ এখন আমি যে মোডটা খেলতেছি এটা হচ্ছে যে মনে করেন কাফ লেনের একটা মোড, আর এটা একটা এই টুর্নামেন্টের জন্য একটা প্র্যাকটিস মোড আর কি। কাপ লেনে কিন্তু এখানে কিন্তু মনে করেন যে টুর্নামেন্টের মতন খেলা হয়, এখানে 3টে স্কোয়াড থাকে, 3টে স্কোয়াডের মধ্যে যে এটা মনে করেন যে উইনার হতে পারে আর কি। এখন আমার সামনে একটা প্লেয়ার দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি, কিন্তু আমি একটু ফোন কিন্তু ল্যাগ দিয়ে দেখছি, এটা ওয়ান ট্যাপ মারলাম কাজ, এটা কি মারলাম ওপি করা, কিন্তু গাইজ আমার এখানে ফোনটা একটু ল্যাগ দেওয়ার কারণে এখানে কিন্তু মেরে দেয় এইচ ভিডিও দিয়ে। কিন্তু গাইজ ওইটা আমার টিমেটে কে পড়েছে রাইস্টার, গাইজ রাইস্টার আগে নক করছে। আমার টিমে রাইস্টার পড়ছে, আমার রাইস্টার এখন খেলা দেখবো দেখি রাইস্টার কেমন খেলে। কিন্তু গাইজ রাইস্টার আমার নেট সমস্যা, দেখি কই থেকে কই চলে যাচ্ছে কিছু বুঝতেছিলাম না। ভাই কিন্তু দেখে দাঁড়িয়ে রয়েছে, ভাই আমার সামনে চলে গেছে, এটা কি দেখি রাইস্টার আনতে পারি, রাইস্টার তো অনেক বড় বট। ভাই ভাই এটা কি রকম রাইস্টার, দেখি রাইস্টার মরে গেল, কিন্তু আমাদের কিন্তু এই রাউন্ডটা হেরে যায়। কিন্তু সামনে আরেকটা রাউন্ডে চলে যায়, সামনে কিন্তু একটা প্লেয়ার, দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি। গাইজ যে কথা, এখানে কিন্তু 6টা রাউন্ড হয়, 6টা রাউন্ডের ভিতরে আমরা উইন করতে পারি আর কি, সবার থেকে বেশি কিল করতে পারি, তাহলে আমরা টপ 1 হবো আর কি। সামনের প্লেয়ারটাকে ডাউন করতে পারবো ইজি, ভাগতেছে ভাই ওর থেকে তো ওয়ান ট্যাপ মার, গাইজ শেষ ওর থেকে তো ওয়ান ট্যাপ মার, একটু ফোনটা একটু ল্যাগ দিতে, তার সামনে স্টেপের প্লেয়ার। ভাইরে ভাই এখানে কিকটা আটকে দিয়েছে ফোনটা, রে ভাই আপনাদের মনে হয় দেখাতে চাই ঠিক মতো, কিন্তু আমার এখানে কিন্তু যখন আমি গেম প্লে করতেছিলাম তখন কিন্তু ফোনটা প্রচুর ল্যাগ দিয়েছিল, যা বলার বাইরে। কিন্তু আমি শেষ, এখন কিন্তু জয় বাংলা খেয়ে গেলাম গাইজ, কি আর বলবো, কষ্টের কথা, কষ্ট বলা মন নিয়ে আমরা কিন্তু আরেকটা ম্যাচে চলে আসি। আরেকটা ম্যাচে কিন্তু আমরা এখানে চলে যাবো সামনের দিকে, কিন্তু আটকে গেলাম কেন গাইজ কি বলবো। সামনে দেখি একটা টিম প্লেয়ার আমাদের টিমমেটকে নক করেছে, কিন্তু এখানে M590 তিনি একটা প্লেয়ারকে নক করে ফেলি, নক করে কিন্তু আমি কমলা করে ফেলি, কমলা করে দিয়ে এখানে আমি ইউআর পুরো হয়ে যাই। এখন আমি সোজা করে দিবি এনিমির ফুল স্কোয়াডের আস, কিন্তু সেখানে আমাকে 150 মেরে দিল, এটা কোনো কথা গাইস। আমার টিমে দেখলাম টপ 1 রহিম পড়ে গেছে, টপ 1 টিমের প্লেয়ার হতে পারে না গাইস, টপ 1 টিমের না, আমি টপ 1 টিমকে মানে টিমমেট সবাইকে চিনি মোটামুটি। কিন্তু ওইসব কথা বাদ দেন গাইস, সামনে কিন্তু এখানে ফুল স্কোয়াড আমাদের টিমের সবাই শেষ, আমি একটু লাস্ট প্লেয়ার গাইস। এখানে কিন্তু আমি কি বলবো আর কষ্টের কথা, আমি ফোনটা এখানে ল্যাগ দিয়ে দিই, আমি এখানে জয় বাংলা করে দেয় এনিমি ট্রোবন দিয়ে। আরেকটা ম্যাচ চলে আসে, সেখানে আমার মাত্র 5টা কিল গাইস, এখানে কিন্তু সামনে থেকে আমাকে আরো কিল করতে হবে, এই উদ্দেশ্যে আমি চলে যাই এমএস গাইস, যেমনি উইন করতে হবে আমাকে। আর মাত্র কিন্তু এখানে 2টা রাউন্ড আছে, রে ভাই এটা কই থেকে বললাম যে এই ডাবলেন দিয়ে 100 আমি শেষ। আমি প্র্যাকটিস করতে আসি নাকি মার খেতেছি আমি কিছুই বুঝতেছি না, তোমার ম্যাচটা কেমনে মার খেতেছি, ভিডিও বানাতে আসছি যে তোমার মার খেয়ে আনতে হয় না। আমার দেখে এখানে টপ 1 ফায়ার রহিমও শেষ গাইজ, এখানে কোনো কথা, আমার টিমে আইজন আমাকে দিয়ে দেয় না, কিন্তু উনি এখানে আবার নক হয়ে যায়, এই ফ্ল্যাটটাই রাবলেন ওনাকে মেরে দিয়েছে গাইজ। এটা কি হ্যাকার টাকার নামে তোমার টিমমেটকে মারছে, আমাকে আমার টিমমেটকে মারছে গাইজ। ওনার খেলা একটু দেখি তারপরে বুঝবো নাকি হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার। তোমার খেলা থেকে চলে আসি, দেখি আমার সামনে আমার টিমমেট গাইজ, ওনাকে হ্যাকার হিটশট মারে নাকি বয় শট মারে, দেখি গাইজ বয় শট মারছে, এখন তো সে বুঝতেছি না নাকি হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার। যে গাইজ এটা কোনো কথা বাদ দিয়ে আমার গেম প্লে একটু ইয়ে করা যাক। আর কিন্তু এখানে 2টা রাউন্ড আছে, দেখি এই রাউন্ডটা আমি কিন্তু ভালো কিছু করতে পারিনি, এই উদ্দেশ্যে সামনে দিয়ে একটা প্লেয়ার দেখি হালকা পাতলা উদ্বেগের দিয়ে ড্যামেজ গাইজ কিছুবার নামে এখানে জমা লাগা হয়েছে রাবলেন দিয়ে, আবার কিন্তু আমাকে এই প্লেয়ারটা আবার হেডশট মেরে দিয়েছে। ভাই এটা কি কোনো কথা ভাই, টপ 1 রাহিম এদিকে আসো ভাই, রহিম এদিকে আসো ভাই, রিয়ের দাও জলদি রিয়ের দাও ভাই, কেউ কি আমাকে রিয়ের দিবে না, এত বড় প্রো প্লেয়ার এখানে আসছে গাইজ, উনি অস্ট্রেলিয়া আসছে রিয়ের দেওয়ার জন্য গাইজ। আমাদের কিন্তু এরাবলেম প্লেয়ার চলে আসছে, মানে স্নেপার প্লেয়ার আর কি, এখানে রিঅ্যাপ করতে কিন্তু এখানে সব লঞ্চার মারতেছে কেন ভাই, এফজিএল মারতেছে কি বলে, আমার সামনে একটা এফজিএল
এখানে স্পিক কম গাইজ, এখানে নক হয়ে যেতে পারে সম্ভবত। আর এগুলো কি মারতেছে ভাই, এত বড় অত্যাচার কেন করতেছে আমার হচ্ছে ভাই। তো একটু মেয়েটা করে নি, তারপর তোমাকে খেলা দেখাতেছি। কিন্তু ভাই এখানে মেয়েটি এত কম। এনজয় বাংলা। শেষ পর্যন্ত আমাকে লঞ্চার দিয়ে কিন্তু মারছে ভাই, আর কি দিয়ে মারা আগে ছিল ভাই, সবগুলোতে মারছে আমাকে। একটু আমাকে কিল করতে দেবে, ভিডিও বানাতে আসছে, একটু কিল মিল করতে দেবে। মাত্র 5টা কিল করছে, এটা কোনো কথা? এত বড় ফ্লো প্লেয়ার যদি এখানে গাইজ এত কম কিল করে, তাহলে তো এটা কোনো হয় না। এখন গাইজ প্রো প্লেয়ার হয়ে যাবে, হ্যাকার হয়ে যাবে, সব থেকে বেস্টের সব কিছু নিয়ে নিই এখান থেকে। এখন কিন্তু কেউ হ্যাকটা লাগিয়ে নিছি গাইজ, এখন হবে আসল খেলা। দেখি এবার প্লেয়ার দেখছেন গাইজ, এখন কিন্তু আমাদের ভয়ে কিন্তু প্লেয়ার আসতেছে না। সামনে প্লেয়ার এখানে ডাউন করে ফেলি, আর ফিস একটা প্লেয়ার গাইজ। এই প্লেয়ারটাও শেষ, দেখছেন আমরা হ্যাকার হয়ে গেছি এখন। দুইটা ফ্ল্যাগ আমি ইজি মেরে দিছি। এখন আমাদের এই ম্যাচটা আনতে হবে যেমনি হোক, কিন্তু লাস্ট রাউন্ড। দেখি ম্যাচটা আনতে পারি নাকি। সামনে একটা প্লেয়ার কিন্তু মারার চেষ্টা কিন্তু মারতে পারলাম না। এখন রাশ করে দিব, কারণ আমি হ্যাকার জানে আমার। দেখুন দেখুন মনে হয় ভয়ে পালাবে। ইজি মারে দিব, দেখেন এটা মিস হয়ে গেল, সমস্যা না। সামনে কিন্তু ফ্ল্যাগটা ইজি মারে দিব। কি হলো ভাই? এখন কি বলবো ওদেরকে? একটা মিশা কথা বলে দিতে হবে। আরে গাইজ, এই দোকানকে আমি ইজি মারতে পারতাম, শুধু মারি নাই কারণ আমি তো দয়ালু, আপনারা জানেন। ওদেরকে দয়া করে আমি ম্যাচটা চাইরা দিয়েছিলাম, আমি ইজি মারতে পারতাম। দেখেন আমি একাই 7টা কিল করছি গাইজ, মারছি আর কি না। সত্যি দেখেন আমি 7টা কিল করছি, কিন্তু অনেক পুরো, আপনারা জানেনই। আমার টিম দেখেন লাস্ট একটা টিমমেট কি পারবে ম্যাচটা আনতেও? একটা হ্যাকার না গাইজ, এটা তো মনে করেন হ্যাকার না গাইজ, সুজাই না। কিন্তু এই ডাব্লিউ ফ্ল্যাটটা এখানে মেরে দিছে, দেখি আর লাস্ট ওয়ান ফ্ল্যাটটাকে মারতে পারি নাকি। কিন্তু এখানে এফজিএল এর কিন্তু ওপেলি কিন্তু এখানে অত্যাচার করতেছে আমার টিমের ওপরে গাইজ। এখানে গিয়ে আমরা কিন্তু ভাই পারবে আমার টিমমেট কি ম্যাচটা আনতে? ভাই ইউর প্রো টিমমেট টোকনে যাতা বাংলা যাতা দিয়ে আমার টিমমেটকে এখানে পুরো স্কোর এখানে ওয়াইপ করে দেয়। মানে আমরা এই ম্যাচটা হেরে যাই। আমার দ্বিতীয় নাম্বার হয়ে ওদের কিন্তু এখানে 21 কিল করে, আমরা কিন্তু এখানে মাত্র 14টা কিল করি, 15টা কিল করি, দ্বিতীয় নাম্বার হই। তো গাইজ আর কি করার, আমি চেষ্টা করেছি ম্যাচটা আমার কিন্তু ফোনটা ল্যাগ না দিয়ে তাহলে কিন্তু আনতে পারতাম। গাইজ আজ কিন্তু ফোনের জন্য কিন্তু খেয়ে গেলাম। আরে গাইজ এখনো হারি নাই, কেউ একজন বলেছিল গাইজ, কিন্তু হাল ছাড়া যাবে না, কষ্ট করে যেতে হবে। একদিন সফলতার দেখা পাবো ইনশাল্লাহ। আর যে কথাটা গাইজ, কষ্টের পর কিন্তু সুখ আসে, এটা আপনারা মানেন কি না মানেন, আমি কিন্তু এটা মানি। তো কথা বাদ দিয়ে এখন আমি আমার মেইন কথা আসি, যেটা হচ্ছে গাইজ আমি কিন্তু ভিডিওতে অনেক কথাই বলছি, যদি কোনো গানে যদি ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, প্লিজ প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। মানুষ বলতেই তো ভুল, সবাই জানেন। আর একটু বেশি করে সাপোর্ট করেন, টানা 10টা দিন ভিডিও আপলোড করতে হবে গাইজ। শরীরের অবস্থা এমনি খারাপ, একটু অসুস্থ গাইজ, সবাই দোয়া করবেন মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং কি মানে ভিডিও ভালো ভালো ভিডিও আনতে পারি গাইজ। কি আর বলবো, কষ্টের কথা। এখানে যে ভয় ব্যবহার করতেছি খুব কষ্ট করে, কারণ হলো গাইজ আমি যেখানে ভয় ব্যবহার করতাম এমনি ভয় ব্যবহার করতে পারতেছিলাম না, কোনো এক সমস্যার কারণে, ফোনের কারণে আর কি। গাইজ ফোনটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে অবস্থা খারাপ ফোনের গাইজ। এই ফোনটাতে গেম প্লে করতে পারতেছি তো গাইজ অনেক, আর কি আর বলবো। যেটা সবাই একটু ভালো দোয়া টোয়া করেন এবং সাপোর্ট করেন, যেন খুব শীঘ্র একটা ফোন কিনতে পারি ভালো দেখে, এবং মানে আশা হতে পারি, ভালো আশা হতে পারি, বেস্ট আশা হতে পারি ভিডিওটা বাংলাদেশের ভিতরে। এবং যদি এই ভিডিওতে কোনো বলে দাও সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সবাই ভিডিও এনজয় করতে থাকেন। আমি এখানে প্র্যাকটিস করি ওগুলো 3 ফিঙ্গারের শিফট দিচ্ছি গাইস, একটু ঝামেলা তো হবেই। আর এখানে কিন্তু আমি কিন্তু ভিডিও বানানো স্টার্ট করে দিতেছি আর কি। আপনারা ভিডিওটি এনজয় করেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, এবং বেশি বেশি সাপোর্ট করেন, সবাই বেশি শেয়ার করেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, এবং কষ্ট করে ভিডিও বানাতেছি। আর যে কোনো বলে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন গাইস, এতবার করে বলতেছি। আমার মনে হয় গাইস কোনো ভুল হতেও পারে, যাই হোক দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? খোদা হাফেজ, সবাই সাপোর্ট করেন, এবং খোদা হাফেজ গাইস, বাই বাই, লাভ ইউ অল।